বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তো গত পর্বে আমরা ঢাকা বোর্ডের যে অঙ্কটা করছি সেই অঙ্কটার ঘ নম্বরের WSCC বাকি ছিল। আজকে এই পর্বে আমরা সেই WSCC করছি, তোমরা বোর্ডে লক্ষ্য করো। WSCC সমান ওয়েট ডেপথ গুণন কেডি কস্ট অফ ডেপথ যোগ WP গুণন কেপি যোগ WE গুণন কেডি। তাহলে আমরা মানটা বসাইছি এখানে। অনুপাত ঋণের অনুপাত হচ্ছে 0.5 আর ঋণ মূলধন ব্যয় হচ্ছে 8.4 যোগ তারপরে এখানে অপ্রকৃতিক শেয়ার মূলধন ব্যয় হচ্ছে 0.1 গুণ আর অপ্রকৃতিক শেয়ার মূলধন ব্যয় 10%, এজন্য 10 দিয়ে গুণ দিয়েছি। আর সাধারণ শেয়ার মূলধন অনুপাত 0.4 গুণ সাধারণ শেয়ার মূলধন ব্যয় 17। তাহলে আমরা এই দুটো গুণ করে 4.2, এই দুটো আমরা গুণ দিয়েছি 1 আর এখানে গুণ দিয়ে 6.8 সমান 12% বের হয়েছে। এখন নিচে দেখো, আর্থিক ব্যবস্থাপকের প্রস্তাব গ্রহণ করলে কোম্পানির গড় মূলধন ব্যয় 12.9% হতে হ্রাস পেয়ে 12% হবে। যেহেতু এখানে 12% বের হয়েছে, সুতরাং কোম্পানির অতিরিক্ত মূলধন 14% বন্ডের মাধ্যমে সংগ্রহ করলে লাভবান হবে। তোমরা গত পর্বে দেখে বাকি অংশটুকু এখানে একটু দেখে করে নিলাম। আজকে আমি নতুন আরেকটা সমস্যার সমাধান করব, সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2017। অঙ্কটা গুরুত্বপূর্ণ। দেখো, বিটা লিমিটেডের মূলধনের উৎস প্রতিটি উৎসর ব্যয় ও ভার নির্ণয় করব। কারণ আমরা এখানে মূলধনের প্রকার দিছি ভার ব্যয়। সাধারণ শেয়ার মূলধনের অনুপাত অথবা ভার একই কথা 50%, অগ্রাধিকার শেয়ারের অনুপাত 20%, ঋণপত্রের অনুপাত 25%, সংরক্ষিত আয় 5%। এই টোটাল মিলে 50 মানে 100% মিল হবে। এখানে ব্যয়, সাধারণ শেয়ারের ব্যয় দেওয়া নাই, অগ্রাধিকার শেয়ারের ব্যয় 10%, ঋণপত্রের ব্যয় 15%, সংরক্ষিত আয়ের ব্যয় দেওয়া নেই। এখন প্রশ্ন বাকি অংশটুকু আমি আবার উপরে লিখব। আচ্ছা, সেক্ষেত্রে এবার দেখো অন্যান্য তথ্যসমূহ। প্রতিষ্ঠানটির অপরিহারযোগ্য ঝুঁকির পরিমাণ 0.50, ঝুঁকিবিহীন আয়ের হার 10% এবং বাজার আয়ের হার 15%। কোম্পানির কর্পোরেট কর হার 37% ও ব্যক্তিগত কর হার 25%। বিটা লিমিটেডের সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করুন। তাহলে এখানে আমাদের সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করতে বলছে। তো সাধারণ শেয়ারের ব্যয় নির্ণয় করার আমাদের সূত্র আছে হচ্ছে দুইটি। এখন এখানে কোম্পানির তথ্য দেখে আমাদের সূত্র বসাতে হচ্ছে। এবার আমরা সূত্র বসাবো। দেখো, যেহেতু আমাদের দেওয়া আছে অপরিহার্য ঝুঁকির পরিমাণ, অর্থাৎ বিটার মান দেওয়া আছে, ঝুঁকিবিহীন আয়ের হার দেওয়া আছে 10%, অর্থাৎ রিস্ক অফ রিটেন RF, আর RM বাজার আয়ের হার, রিটার্ন অফ মার্কেট RM আছে 15%। এই জন্য আমরা এবার সূত্র প্রয়োগ করব। KE সমান সমান RF প্লাস RM মাইনাস গুণন বিটা। তাহলে আমরা সাইডে এখানে RF রিস্ক ফ্রি অর্থাৎ ঝুঁকিবিহীন বা ঝুঁকিমুক্ত। তাহলে আমাদের ঝুঁকিমুক্ত আয়ের হার ছিল 10%। RM রিটার্ন অন মার্কেট অর্থাৎ বাজার আয়ের হার ছিল 15% এবং বিটার মান 0.5। এবার আমরা মানটা বসাবো। RF 10 যোগ 15 মাইনাস গুণন 0.50। এবার আছে আমরা ক্যালকুলেশন করব। 10 প্লাস, প্রথমে 10 থেকে 15 থেকে 10 বলতে 5 গুণন 0.50। এবার 10 যোগ 2.5 গুণ দিয়ে দেব
5 গুণন 0.5 2.5 তাহলে আমাদের দুটো সূত্র হচ্ছে 12.5%। তাহলে আমরা ঘর নম্বরে বিটা লিমিটেডের তাদের গড় মূলধন ব্যয় 12% এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি? তোমার মতামত দাও। অর্থাৎ ঘর নাম্বার বলতেছে কোম্পানি গড় মূলধন ব্যয় 12% এর মধ্যে ধরে রাখা সম্ভব হবে কি? তাহলে আমাদের গড় মূলধন ব্যয় বের করতে হবে। গড় মূলধন ব্যয় বের করে এখন দেখতে হবে যে 12% এর কম হচ্ছে না বেশি হচ্ছে। যদি কম হয় তাহলে ধরে রাখা সম্ভব, আর যদি বেশি হয় তাহলে ধরে রাখা সম্ভব নয়। তাহলে এবার আমরা ঘ নম্বরের অ্যান্সার করব। তাহলে এখানে খেয়াল রাখো, নাম্বার সর্বপ্রথমে কেই সমান আমাদেরকে কেই আমরা গ থেকে পাই কেই সমান গ আমরা করছি 12.5%। দেখো, তাহলে আমরা ঘ নাম্বারে শুরু করব। ঘ নাম্বারের পরবর্তী মূলধন ব্যয় ইডি সমান এআই। এবার দেখো, এবার আমরা মানটা বসাবো। তাহলে ঋণপত্রের ব্যয় ছিল 15%। তাহলে 15 গুণন 1 মাইনাস অঙ্কে আমাদের ট্যাক্স অর্থাৎ কর হার ছিল কোম্পানির কর্পোরেট কর 37%। তাহলে আমাদের কর হার 0.37। এবার আমরা ক্যালকুলেশন করব। 1 মাইনাস 0.37 তাহলে 0.63 0.15 গুণন আমাদের 0.09। এখানে আমরা শতকরা প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ দিব। 9.45%। এবার আসি, এবার আমরা সাধারণ ব্যয়। আমাদের ঘ নম্বরের প্রশ্নের সাধারণ শেয়ার মূলধন ব্যয় পেয়েছিল 12.5%। এটা আমরা গ নম্বরে বের করে নিছি। সেটা সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সেখানে আমরা সংগ্রহ করতে পারি কি এই সংখ্যা 12.5%। তারপরে আমরা আসবো এবার অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। অঙ্কে আমাদের দেওয়া আছে 10%। এপি সংখ্যা 10% সংরক্ষিত মূলধন ব্যয় সমান এখানে এইতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় গুণন 1 মাইনাস টিবি পার্সোনাল ট্যাক্স অর্থাৎ ব্যক্তিগত কর বা শেয়ার হোল্ডারদের কর হার। তাহলে আমরা এই সাধারণ শেয়ার মূলধন ব্যয় পাইছি 12.12 ইন্টু 1 মাইনাস। প্রশ্নে আমাদের ব্যক্তিগত কর হার
25%, পয়েন্ট টু, এবার আমরা 125 ইন্টু গুণ, এবার থেকে আমাদের 0.75, এবার আমরা গুণ করে নেব 0.125 গুণন 0.75, তাহলে আমাদের 0.09375, এটা আমরা শতকরা প্রকাশ করার জন্য গুণ 100, 9.37%। আমরা নিচের দিকে উপরে লিখবো আমাদের সুবিধার্থে। সংখ্যা 9.37%, এটা আমাদের বেরোলো সংরক্ষিত আয় মূলধন। এবার আমরা যেহেতু ওখানে বলছে, প্রশ্ন বলা ছিল যে বিটা লিমিটেড তাদের গড় মূলধন 12%-এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি, এজন্য আমাদেরকে WSCC অর্থাৎ গড় মূলধন ব্যয় আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখব গড় মূলধন ব্যয় WSCC সমান, তাহলে এবার আমরা সূত্রটা আমরা লিখব। প্রথমে সাধারণ শেয়ার মূলধন, আমরা গড় মূলধন ব্যয়ে WSCC সূত্র লিখব। তাহলে প্রথমে ওয়েট ডেপ্ট অর্থাৎ ঋণ মূলধনের অনুপাত গুণন কেডি যোগ কেই সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের অনুপাত গুণন কেই যোগ ওয়েট প্রিফার স্টক অগ্রাধিকে শেয়ার মূলধন অনুপাত গুণন কেপি। এবার আমরা মানটা বসাবো। তাহলে আমাদের ঋণ মূলধন ব্যয়ের ভার দেওয়া ছিল 25%, তাহলে 0.25 গুণন ঋণ মূলধন ব্যয় কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় আমাদের বের হয়েছে 9.45%, 9.45 যোগ সাধারণ শেয়ারের অনুপাত আমাদের অঙ্কে দেওয়া আছে 50%, 0.50 গুণন সাধারণ শেয়ার মূলধন ব্যয় গ নম্বরে আমরা বের করছি 12.5%, 12.5 যোগ এবার অগ্রাধিকার শেয়ারের অনুপাত আমাদের বইয়ে প্রশ্নে দেওয়া আছে 20%, 0.20 গুণন আর অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় আমাদের পার্সেন্ট দেওয়া আছে 10%। আর যেহেতু আমাদের এই অঙ্কের সংরক্ষিত আয় মূলধন ব্যয় দেওয়া আছে, অতএব আমাদেরকে এখানে সংরক্ষিত আয় মূলধন দিতে হবে। তাহলে অনুপাত আর গুণন কে। তাহলে এবার আমাদের সংরক্ষিত আয় মূলধন ব্যয়ের অনুপাত প্রশ্নে আমাদের 5% দেওয়া আছে, 0.05 গুণন সংরক্ষিত আয় মূলধন ব্যয় আমরা নির্ণয় করছি 9.37। তাহলে এখানে আমরা আগে অনুপাত আগে দিব। আচ্ছা, তাহলে এখানে দেখো গড় মূলধন ব্যয় WSCC সমান WD গুণন KD অর্থাৎ অনুপাত ঋণ মূলধন অনুপাত গুণন ঋণ মূলধন ব্যয় যোগ সাধারণ শেয়ার মূলধন অনুপাত WE গুণন সাধারণ শেয়ার মূলধন ব্যয় KE যোগ ওয়েট অফ প্রিফার স্টক অথবা অগ্রাধিকার শেয়ার মূলধন অনুপাত গুণন KP কস্ট অফ প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় যোগ WR অর্থাৎ রিটার্ন অফ ওয়েট অফ রিটেন সংরক্ষিত আয় মূলধন অনুপাত গুণন KR সংরক্ষিত আয় মূলধন ব্যয়। তাহলে আমরা মানটা বসাইছি ঋণ মূলধন অনুপাত 0.25 গুণন ঋণ মূলধন ব্যয় 9.45 যোগ
সাধারণ শেয়ারের অনুপাত 0.50 গুণন সাময়িক সমন্বয় 12.5, আমাদের অগ্রাধিকার সমন্বয় অনুপাত 0.20 গুণন অগ্রাধিকার সমন্বয় ব্যয় 10%, এবার সংরক্ষিত মূলধন অনুপাত 5% 0.5 গুণন সংরক্ষিত মূলধন ব্যয় 9.37। আর এবার আমরা এই দুটো গুণ করে 2.36, আর এই দুটো গুণ আমরা 6.25, এই দুটো গুণ দিয়ে 2, আমরা শেষে সংরক্ষিত অনুপাত এবং সংরক্ষিত মূলধন ব্যয় গুণ দিয়ে 0.47। আচ্ছা, এবার আমরা আসি চারটে মেলা যোগ দিয়ে 11.08%, অর্থাৎ আমাদের নতুন গড় মূলধন ব্যয় বের হলো 11.08%। এখন আমাদের ওখানে প্রশ্ন ছিল, প্রশ্ন আমাদের দেখতে হবে যে বিটা লিমিটেড তাদের গড় মূলধন ব্যয় 12%-এর মধ্যে ধরে রাখতে সক্ষম হবে কি। তাহলে আমাদের গড় মূলধন ব্যয় নতুন বের হলো 11.08%, তাহলে অবশ্যই 12%-এর মধ্যে ধরে রাখা সম্ভব। এজন্য আমাদের মন্তব্য লিখতে হবে বর্তমানে বিটা লিমিটেডের গড় মূলধন ব্যয় 11.08%, যা 12% হতে কম। সুতরাং বিটা লিমিটেড তাদের গড় মূলধন ব্যয় 12%-এর মধ্যে ধরে রাখতে সক্ষম। যেহেতু আমাদের এখানে নির্ণয় করে গড় মূলধন ব্যয় বেড়েছে 11.08%, কিন্তু আমাদের প্রশ্নটা আসলে 12%-এর কম, কারণ আমাদের দেখা যাচ্ছে যে অবশ্যই 12%-এর কম ধরে রাখা সম্ভব। তো আশা করি তোমরা অঙ্কটা গুরুত্বের সাথে দেখবে এবং গুরুত্বপূর্ণ অঙ্কটা দেখে পরবর্তী অঙ্ক তোমরা চেষ্টা করবা করার জন্য। তো প্রিয় ছাত্রছাত্রী, সবাই বাসায় অঙ্কটা করবা এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে তোমরা ফোন দিতে হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।